কিন্তু উল্টাপাল্টা কইতাছেন, কথা কিন্তু উল্টাপাল্টা কইতাছেন, কথা কিন্তু উল্টাপাল্টা কইতাছেন। এই জায়গায় আপনি মাইরা দেখেন তো পারে, পারলে আপনি মাইরা দেখেন তো, আপনার কি ছাইরা দিব মনে হয়? হ্যাঁ? আচ্ছা, তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার লাস্ট যে ভিডিওটা আপনারা দেখেছেন, যেটাতে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে, কমেন্টস করেছেন আপনারা, কেউ কেউ আমার পক্ষে, কেউ আমার বিপক্ষে। যারা পক্ষে কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা বিপক্ষে কমেন্টস করেছেন তাদেরকেও ধন্যবাদ। কিন্তু তাদের কমেন্টসগুলির আসলে অ্যান্সারটা আমি ওইভাবে দিতে পারতেছি না। বেশ কিছু মানুষ কমেন্টস করেছেন যে ফুটানি দেখায় বাইক চালাই, কিছু কমেন্টস করেছেন 2 টাকার বাইক চালাই, কিছু কমেন্টস করেছেন বাপের টাকায় ফুটানি করি। এরকম বেশ কিছু কমেন্টস আসছে, আপনাদেরকে ধন্যবাদ আপনাদের পরিচয় দেওয়ার জন্যে। দেখেন ভাই, আমি একটা বাইক চালাই। যদি আপনি একজন বাইকার না হন তাহলে আপনি বুঝবেন না যে একটা বাইকার কখনো বাইক ছোট 2 টাকার বাইক না 2 লাখ টাকার বাইক সেটা কখনো বিবেচনা করে না। প্রথমত হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী সেটার কেনার চেষ্টা করছি। আবার আরেকজন ভাই বলেছেন বাপের টাকায় ফুটানি করি, ওইরকম একটা কথা বলছিলেন। তো বাপের টাকায় ফুটানি করি না ভাই, আমি বাপের টাকায় ফুটানি করি না। এখন 2025 সাল চলে, আলহামদুলিল্লাহ আমি 2016 সাল থেকে নিজের টাকায় ফুটানি করি। 2016 থেকে আমি আমার নিজের টাকায় ফুটানি করি, নিজে ইনকাম করি, নিজের টাকায় নিজে ফুটানি করি। আমি ঘটনাটার আমি বেশ কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দিচ্ছি, আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন। কারণ আমি ভিডিওটা লম্বা করতে চাই না বিধায় কিন্তু আমি ওইটা কেটে দিছি। আপনারা এই ভিডিও ক্লিপগুলি একটু দেখেন, কিছু ছোট ছোট ক্লিপ, ওই রিক্সাওয়ালার ব্যবহারটা কী ছিল। এবং বেশ কিছু জিনিস আমি ক্যামেরা অন করতে লেট করে ফেলছি বিধায় বেশ কিছু জিনিস এখানে ছিল না, কারণ আপনারা তো না দেখলে বিশ্বাস করবেন না। তো আপনারা আগে ক্লিপগুলি দেখেন, পরে আমি বাকি কথাগুলি বলতেছি। কিন্তু উল্টাপাল্টা কইতাছেন, কথা কিন্তু উল্টাপাল্টা কইতাছেন, কথা কিন্তু উল্টাপাল্টা কইতাছেন। এই জায়গায় আপনি মাইরা দেখেন তো পারে, পারলে আপনি মাইরা দেখেন তো, আপনার কি ছাইরা দিব মনে হয়? হ্যাঁ? আপনি গায়ে হাত দিচ্ছেন না, আপনার জরিমানা। তোরে কি গায়ে হাত দিছে? কি গায়ে হাত দিছে? তোরে কি গায়ে হাত দিছে? তোরে কি গায়ে দিছে? তোর ঘাড়ে হাত রাখছে, তোর গায়ে হাত দিছে? তো কি মনে আমি এমনি এমনি ক্যামেরা অন করছি? সমাধান করতে হবে ভাই, আমি তো কইতাছি যে আমার পক্ষে যেটা সম্ভব আমি আমারটা শুনতে হবে, যেহেতু আপনি আমার ক্ষতি, আমি তারপরে আর পারবো না। সরি ভাই, আমি কিন্তু ভাই শুরুর থেকে আপনার একটা বকাবাজ্য বা খারাপ কথা তুই তো করে কিছু করি নাই। আমি কি আপনার কিল্লিয়ে করে নেই জানেন? কিল্লিয়ে করে নেই জানেন? ইচ্ছাই নাই। যার যার কাছে সে আপনারা ভাই যা মন চায় করতে পারেন। ঠিক আছে, এটা তো শেষ করার জন্য ভাই বেশি আমারই ভাঙে না, একটু ভেঙে গেছে। এটা আমরা আমারই বাইক। আচ্ছা, জুলুম চাপায় দিতেছেন ভাই, এটা জুলুম চাপায় দিতেছেন ভাই। আচ্ছা, আপনি গায়ে দিলেন কেন? ফোন দে, তোর ড্যাডি করে ফোন দে, ফোন দে। কিন্তু উল্টাপাল্টা কইতাছেন, কথা কিন্তু উল্টাপাল্টা কইতাছেন, কথা কিন্তু উল্টাপাল্টা কইতাছেন। এই জায়গায় আপনি মাইরা দেখেন তো পারে, পারলে আপনি মাইরা দেখেন তো, আপনার কি ছাইরা দিব মনে হয়? হ্যাঁ? আপনি গায়ে হাত দিচ্ছেন না, আপনার জরিমানা। তোরে কি গায়ে হাত দিছে? কি গায়ে হাত দিছে? তোরে কি গায়ে হাত দিছে? তোরে কি গায়ে দিছে? তোর ঘাড়ে হাত রাখছে, তোর গায়ে হাত দিছে? তো কি মনে আমি এমনি এমনি ক্যামেরা অন করছি? ভাই এরকম ছিল ভাই, আমি অনেক পরিমাণ চেষ্টা করছি, তারপরে তার হেড পিছও তার বাইরে তাও সাইড করে দিছি, লাগিয়ে গেছে। আমি তো বলছি চলেন রিপেয়ারিং করে দিতে। আমি প্লাস্টিক জ্বালাই দিয়ে দিব, নতুন গাড়ি আমি জ্বালাই লইলমু। হ্যাঁ ভাই, আমি সমস্যা করেন, চলেন আমাকে একটা শোরুম আছে, চলেন 6 নম্বর কি এর শোরুম? হোন্ডা শোরুম না, সুজুকি শোরুম লাগবো আমার। হ্যাঁ চলেন, এনে যায় আপনার। আমার ওখানে সুজুকি শোরুম লাগবো 6 নম্বর। তো এই হচ্ছে রিক্সাওয়ালার অ্যাটিটিউড যে সে কিছু করতে পারবে না, সরি তার পক্ষে সম্ভব না, সে জাস্ট একটা কথা সরি। এবং এই রিক্সাওয়ালা কিন্তু যথেষ্ট মানে কি বলবো, অ্যারোগেন্ট বললে খারাপ হবে না, একটু ঘাটতেরা কেমন, যখন আমার তার সাথে আমি হচ্ছি, আপনাকে যদি শুরু থেকে বলি শর্টকাটে, ভিডিও বেশি লম্বা করা যাবে না, শর্টকাটে বলতে গেলে টোলারবাগের ওই জায়গাটায় আনসার ক্যাম্প পার হওয়ার পর, মানে আনসার ক্যাম্প টোলারবাগের মাঝামাঝি জায়গাটা, তো ওই জায়গাটায় একটা অসীম বাস ব্রেক করছিল। তো অসীমটা ব্রেক করার সাথে সাথে আমিও ব্রেক করে দাঁড়াইছি। ওই দিন আমি ক্যামেরা সেট আপ করি নাই, কারণ আমার হচ্ছে ওই দিন প্রচুর রাশ ছিল, আমার অফিসের জন্য তাড়াহুড়া করতে হবে, ক্যামেরা সেট আপ করা একটা ঝামেলার ব্যাপার, আমি তাড়াহুড়া করে বেরোয় চলে গেছি। তো অসীম বাসটা যখন দাঁড়াইছে, অসীম বাসটা দাঁড়ানোর সাথে সাথে আমি তার পিছনে দাঁড়াইছি। তো এটা ডাইন পাশ দিয়ে একটু জায়গা ছিল, আমি চাইলে ডান পাশ দিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ডান পাশ দিয়ে যাই নাই, আমি বাইকটা বাসটার পিছনে আমি ব্রেকটা করছি। তো ওই যে অটোরিকশাওয়ালা উনি আর ব্রেকটা করে নাই, উনি চাইছিল ওই ডাইন পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে সে বের হয়ে যাবে।
ওই জায়গাটাতে সে বের হইতে যাইতে যেই হচ্ছে সমস্যাটা, সে দূর থেকে ভাবছে অতটুকু জায়গা তার জন্য পর্যাপ্ত যাওয়ার জন্য, যেখানে আমি বাইক হয়ে ঢুকি নাই সেখানে সে অটোরিকশা হয়ে চিন্তা করছে এখান থেকে সে চলে যেতে পারবে। তো যার ফলস্বরূপ কাছাকাছি এসে সে যখন দেখছে যে না এখান থেকে তো যাওয়াই পসিবল না, তখন হচ্ছে সে এসে আমার বাইকের সাথে মেরে দিছে। আমার বাইক কিন্তু আপনার স্টিল এক জায়গায় দাঁড়ানো, স্ট্যান্ড বাই এক জায়গায় 5-7 সেকেন্ড একটা জায়গায় দাঁড়ানো, এই মুহূর্তের মধ্যে 5-7 সেকেন্ড একটা মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। মানে ধাক্কা মেরে দিয়ে চলে যাবে এবং সে বলতেছে আমাকে যে বাইক তো আমারও একটা আছে, তো আপনার কি বাইক আছে ভাই, আপনি কি বাইক চালান, এই ইজি বাইক? না ভাই আমার বাইক আছে, আমি মোটরসাইকেল চালাই। কি মোটরসাইকেল চালান? সে রানারে সে টিভিএস এর রেডার চালায়, রেডার 125 চালায়, সে আমাকে ছবি বের করে দেখাইছে। ঠিক আছে, তারপরে গিয়ে আমি তাকে বলছি যে ভাই আপনি তো আমার চেয়ে দামি বাইক চালান, আমি চালাই মাত্র 1,18,000 টাকা দামের একটা বাইক, আপনি চালান 1,73,000 টাকা দামের একটা বাইক, আপনি আমার চেয়ে দামি বাইক চালান, তো আপনি অবশ্যই জানেন যে বাইকের ক্ষতি করলে কতটুকু মায়া লাগে। তখন সে আমার সাথে কিছু উচ্চবাচ্য শুরু করছে যে হ্যাঁ মারছি, অল্প একটু লাগছে, রাস্তায় লাগলে এগুলা মানে টুকটাক রাস্তায় চলতে গেলে এগুলো লাগেই, আমারে মাইরা দিয়ে তো 6 মাস বিছানায় শোয়া রাখছে, আমি 1 টাকা জরিমানা নেই নাই, আপনি মিয়া একটু ঘষা লাগছে এর জন্য এরকম করে। ভাই ঘষা লাগছে না, আমার এটা ছুটাই ফেলছেন, নতুন বাইক ব্রেকিং পিরিয়ড পার হয় নাই, সেই বাইকের আপনি এটা ছুটাই ফেলছেন, এখন ভাই এটা কিভাবে কি করবেন আমাকে আপনি এটা ঠিক করে দিয়ে যান। তার কথা হচ্ছে চলেন আমি আপনার প্লাস্টিক ঝালাই করাই দিচ্ছি। আমি বলছি ভাই আমার নতুন বাইক আমি প্লাস্টিক ঝালাই কেন করাবো, প্লাস্টিক ঝালাই করালে তো আমি আপনারা ধরে রাখতাম, আপনারা ছেড়ে দিতাম। তো ভাই আমার নিজের অটো সমস্যা নাই, আহেন আমার গ্যারেজ আছে, দ্যাটস মিন ওনার টাকার অভাব নাই, ওনার নিজের বাইক আছে, ওনার নিজের অটো আছে, তাইলে ভাই উনি গরিব মানুষ কোথা থেকে হইলো? যারা হচ্ছে সিম্প্যাথি দেখান যে রিক্সাওয়ালারা গরিব মানুষ, তারা আসলে এই যুগে এখন পর্যন্ত মনে হয় ঢুকতে পারেন না, তারা আরো 10 যুগ আগে আছেন। একটা রিক্সাওয়ালা কোনোদিনও গরিব হয় না। একটা রিক্সাওয়ালার দৈনিক ইনকাম আছে 1500 থেকে 2000 টাকা, যেটা আপনারা জানেনই না, কারণ তার প্রতিদিন জমা আছে 300-400-500 টাকা পর্যন্ত জমা আছে। সেই জমা দেওয়ার পরে সে বাসায় 1000-1500 টাকা নিয়ে যাইতে পারে, কিন্তু সে যাইতে পারে না কেন জানেন? সে জুয়া খেলে, সে গাঁজা খায়। কতটা প্রমাণ দেখবেন? যার যার প্রমাণ দেখা দরকার আমার সাথে যোগাযোগ করেন, আমার মেসেঞ্জারে মেসেজ দেন, আমার এলাকায় আসেন, আপনারা দেখাচ্ছি যে দিন শেষে টাকায় উপার্জন করে তারা কি করে। তারা যদি বাসায় 1000 টাকা, তাহলে তো হইছিলই, তারা এই 1000 টাকা বাসায় নেয় না, তারা 1000 টাকাতে জুয়া খেলে, তাস খেলে, মদ গাঁজা খায়। আর আপনারা রিক্সাওয়ালার প্রতি সিম্প্যাথি দেখাইতেছেন। 2-1 ভালো, ঠিক আছে, 2-1 ভালো আছে, বাদ বাকি সব খারাপ। যারা রিক্সাওয়ালার প্রতি সিম্প্যাথি দেখাইতেছেন তারা হয় রিক্সার ডিলার, নাহলে রিক্সার মনে করেন নিজেরা রিক্সা চালান, আর নাহলে নিজেরা রিক্সা ব্যবসা করেন। ইসলামিক আমার গাড়ি গেছে, আমার কষ্ট হচ্ছে, আমি জরিমানা নিব না। এক একজনের দরদ উতলায় পড়তেছে, যার যার দরদ উতলায় পড়তেছে, তাহলে শেষে আসেন, এসে আমার বাইকটা ঠিক করাই দিয়ে যান। আমি ওই রিক্সাওয়ালার ফোন নাম্বার তো আমার কাছে আসছেই, তার ভাইয়ের দোকানও আমি চিনি, আমি ওই রিক্সাওয়ালার টাকা ফেরত দিয়ে আসতেছি, আপনারা আমাকে টাকা দেন, আমি ঠিক করাই নেই। রিক্সাওয়ালার জন্য দরদ উঠতেছে, আর আমি যে সারা মাস খাইটা 2-4 টাকা বেতন পাই, আমি আমার জীবন জীবিকা নির্বাহ করি, আমি একটা বাইক কিনে চালাইতেছি, আমার টাকার কোনো দাম নাই না? আমি এখানে কোটিপতি হয়ে গেছি, আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরোইছি দেখা, একজনের ফাইজলামি মার্কা কথা পাই বের হইতেছে। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে এরকম ভাবে কথা বলার জন্য, কিন্তু আসলে কিছু করার নেই। আপনাদের কমেন্টসগুলি দেখে আমি আসলে জাস্ট ফেড আপ। নেন না, 2-1 গরিব রিক্সাওয়ালার সাপোর্ট নেন, আমি মানা করবো না, নেন, সমস্যা নাই। ওই পায়ে রিক্সা চালাচ্ছে, মুরব্বী মানুষ পায়ে রিক্সা চালাচ্ছে, তার সাপোর্ট নেন, প্রয়োজনে তার রিক্সা উঠে না যাওয়ার দরকার হলেও যেখানে আপনি হেঁটে যেতে পারবেন সেখানে আপনি তারে নিয়ে যান, তারে 20 টাকা দেন। সেটা তো করেন না, তাড়াহুড়া, ভাই এই অটো তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চালাও। আর অটোতে ওঠার পরে আপনি নিজেই অটোওয়ালা হয়ে যান, কোনো কিছু মানেন না। এই যে বেশ কিছু ভিডিও দেখেছিলাম কয়দিন আগে, সেটা হচ্ছে যে উল্টা দিক থেকে যে রিক্সাগুলি আসতেছিল, বাইকাররা এগুলো ঠেকা দিচ্ছিল। তো রিক্সার উপরে রিক্সাওয়ালা ঘুরাই দিতে রাজি আছে, কিন্তু যাত্রী ঘুরাই দিতে রাজি নাই। যাত্রী কথা, আমি সামনে যাব, আমার এলাকা আমি যাব। দেখছেন উল্টা অটো রিক্সা কারা চলে? উল্টা অটো রিক্সায় সব শিক্ষিত নম্র ভদ্র লোকজন চলে, উল্টা অটো রিক্সায় অশিক্ষিত লোকজন চলে না। আপনার বাইক 2 টাকার হইলো আপনার নিজের বাইক, 2 লাখ টাকার হইলো আপনার বাইক, 2 কোটি টাকা হইলো আপনার বাইক। বাইক একটা শখের জিনিস, বাইক একটা স্বপ্নের জিনিস। বাইক চালান, সাবধানে চালান, ঘাতক অটো রিক্সাদের থেকে একটু সাবধানে চালাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।